বাড়ির মেহমান হবেন জীবনে প্রথম। আল্লাহ রাসূল বললেন, না আমি তোমাদের কারো কথা শুনবো না, আমার উটকে আমি স্বাধীনতা দিলাম, আমার উট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। আপনি কি বুঝছেন কথা? আমি কাকে দায়িত্ব দিলাম? আমার উটকে দায়িত্ব দিলাম, আমার উট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। এই উট দুনিয়ার কোনো বড় লোকের বাড়িতে যায় নাই, এই ওট আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। ও কলিজার ভাইয়েরা, যেই বাড়ির লোকেরা আল্লাহ রাসূলের জন্য একদিন দুই দিন নয় 450 বছর ওই জায়গায় বাড়ি বানায় অপেক্ষা করছে। দাদার দাদায় বাড়ি বানায় বলে গেছে, একদিন মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসূল আসবে, শেষ নবী আসবে, ওই নবী যতক্ষণ পর্যন্ত মদিনায় না আসে এই মদিনার বাড়ি ছেড়ে তোমরা চলে যাবা না। ম্যাক্সিমাম নবীরাই ছিলেন আঞ্চলিক নবী, তাদের গোত্রের নবী, তাদের কাউমের নবী। একমাত্র আপনার আমার নবী তিনি হচ্ছেন বিশ্ব নবী। বলেন কি নবী? আমাদের দেশের কিছু ভাইরা, বিশেষ করে যারা মাজার টাজার নিয়ে থাকে, তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে না। কেন? কয় উনি দুনিয়া আখেরাতের নবী। এদের মাথায় খানিকটা ব্লক আছে, যার কারণে তারা বিষয়টা বুঝতে পারে নাই। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্ব বললে আর কিছু বাকি থাকে? কিচ্ছু বাকি থাকে না। বিশ্ব, বিশ্বের ব্যাখ্যা কি? তারা বলতেছে কোরআন হাদিসের কোথাও নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা হয় না, অথচ তারাই আবার নবীর জন্য নাকি খুব জীবন দেয়। এখন তারা বলতেছে না বিশ্ব নবী বলা যাবে না। তো তোর মাথায় কি বেটা গোবর ঢুকছে? আচ্ছা, এখন আল্লাহ কি বলতেছেন? আচ্ছা, কোরআনের কথা আছে কিনা দেখেন। তারা বলল কি যে কোরআন হাদিসে বিশ্ব নবী কথাটা কি নাই। এখন আপনি দেখেন আল্লাহ কোরআনে বলছেন অরফানা লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওরফানা লাকা যিকরাক। ওরফানা লাকা যিকরাক, আল্লাহ বলতেছেন হাবিব আপনার জিকির হবে না, মহাবিশ্বে 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না। এর চাইতে স্পষ্ট দলিল আমার নবী যে বিশ্ব নবী, এর চাইতে স্পষ্ট দলিল আর কিচ্ছু নেই। আমার নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? আমার নবী কি কোনো গোত্রের নবী না বিশ্ব নবী? আল্লাহ নিজেই বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটাও দলিল পেশ করে, নবী গো আমি আপনাকে বিশ্বজাহানের জন্য আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। এখানেও দলিল হলো আমার নবী আঞ্চলিক নবী নয়, আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে তারা কোনো গোত্রের নবী অথবা তারা কোনো নির্দিষ্ট যুগের নবী, কিন্তু আমার নবী কোনো যুগেরও নয়, আমার নবী কোনো নির্দিষ্ট কাউমেরও নয়, আমার নবী সারা পৃথিবীর মানুষের নবী। আপনার আমার নবী শুধু মুসলমানের নবী নয়, কথা কি বুঝতেছেন? আপনার আমার নবী শুধু মুসলমানের, ভুল কথা। আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি হচ্ছেন বিশ্ব নবী, আপনার নবুয়তের কোনো মেয়াদকাল নাই। আপনি কিয়ামতের আগেও নবী, কিয়ামতের পরেও নবী। আমি জান্নাতকে উদ্বোধন করব আপনাকে দিয়া। কিয়ামতের ময়দানে কোনো নবীর কথায় আমি বিচার ফয়সালা শুরু করব না, আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশের ভিত্তিতে বিচার শুরু করব। এটা বুঝো না কেন? তুমি বুঝো না কারণ তোমার মগজের ভিতরে জিলাপি। মগজে কি বিশ্বাস করেন ছোটবেলা বুঝতাম না, মসজিদে জুমার দিন যাই আগে দেখতাম বারান্দার মধ্যে সিন্নি টিন্নি জিলাপি টিলাপি আছে কিনা। যেদিন এটা দেখতাম মনের মধ্যে আনন্দ নিয়েই পড়তাম জুমার নামাজ, কিন্তু যেদিন দেখতাম না মনে মনে ভাবতাম হায় হায় কিত্তাম এলাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি একবারও মানুষের বাড়িতে খতম পড়ছে? এত আসতে বললে হবে? আপনারা কি এরকম শুনছেন? আল্লাহ রাসূল কি কোনোদিন 40-60 দিনের দাওয়াত খাইছে? এগুলো করার জন্য রাসূল আসছে? মসজিদে নববীতে আল্লাহ রাসূল খুতবা দিতেন, তিনি তখন প্রেসিডেন্ট। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের পরে সিন্নির আর জিলাপির আয়োজন করেন নাই, বরং মসজিদে একটা জায়গায় ছিল যেটাকে বলা হয় মাজলিসে শুরা। প্রত্যেক জুমার দিন আল্লাহ রাসূল সেখানে বসতেন, যত বিচার আচার তিনি সেই জায়গায় বসে করতেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত ওই জায়গা থেকে দিতেন। এটার দ্বারা প্রমাণ হয় মসজিদ শুধুমাত্র জিলাপি খাওয়াবার জন্য আসে নাই, এটা কখনো আমাদের কি বলে আমাদের উদ্দেশ্য হতে পারে না, বরং এই মসজিদ থেকেই রাষ্ট্রের কল্যাণ কামনা করতে হবে। মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, জায়গাটার নামই মাজলিসে শুরা। মাজলিসে শুরা যেখানে বসে কি করা হতো? আমাদের মসজিদে আছেন এগুলা? আছে না? মসজিদের ভিতরে বিচার আচারের কথা কইলে সর্দাররা ফতুয়া দেয়, মসজিদের রাজনীতি নাই। তো তুই রাজনীতি বুঝিস নি বেটা? তাহলে আমার নবী কি আঞ্চলিক নবী না বিশ্ব নবী? কোন সন্দেহ? আমার নবী কি যুগের নবী না আবহমান কাল ধরে নবী? আমার নবী কি কোনো নির্দিষ্ট জাতির নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কুরাইশদের নবী ছিলেন না। আপনি কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরাইশদের নবী, অথবা আপনি এটাও দেখাতে পারবেন না তিনি আরবদের নবী, এটাও দেখাতে পারবেন না তিনি মদিনার নবী। এখন আপনি বলবেন তাহলে কোরআনটা তো রাসূলের ভাষায় নাজিল হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, হাবিব আমি আপনার ভাষায় কোরআন নাজিল করছি, কারণ মানুষ তার মাতৃভাষায় মানুষকে যত সহজে বুঝাতে পারে অন্য ভাষায় এত সহজে পারে না, সেজন্য আমি আরবি ভাষায় আপনার উপরে কোরআন নাজিল করেছি। আমি তো কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করছি আপনি যাতে মানুষকে সহজে কোরআন বুঝাতে পারেন। এই জন্য তাফসির বুঝতে হলে আরবি ভাষায় যে তাফসিরগুলো লেখা হয়েছে ওগুলোকে আপনি ফলো করতে হবে। তাহলে এই পয়েন্টে আমার কথা শেষ। আমার নবী কি শুধু আঞ্চলিক নবী না বিশ্ব নবী? বিশ্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটার পয়েন্টটা শুনেন। এটা কি এখন না আগের থেকে চলছে? ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারত সবসময় আমাদেরকে নিয়ে নাক গলায়। আমাদের দেশের হিন্দুরা নিরাপদে নাই, তাদের উপরে আক্রমণ হয়েছে, আরও হ্যান ত্যান কত কিছু। কিন্তু আপনারা বলেন তো, বাংলাদেশের কোনো হিন্দু কি বলছে যে আমার বাড়িতে আক্রমণ হয়েছে বা মন্দিরে আক্রমণ হয়েছে এরকম বলছে? বাংলাদেশের হিন্দুরা বলছে আমাদের মন্দিরগুলা মায়ের পেটে ছিল। মাদ্রাসার ছাত্ররা টুপি দাড়ি পাঞ্জাবি পরে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মন্দিরগুলোকে পাহারা দিয়া সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছেন, ইসলামের চেয়ে শান্তি পৃথিবীর কারো কাছে নাই। যোগে যোগে সময়ে সময়ে ভারতের কিছু নাডারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলেছেন। আর এই বাজে কথার সাথে আমার দেশের কিছু রবীন্দ্রনাথের প্রেতাত্মারা সুর মিলিয়ে আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বলেছে। রাসূলের বিয়ে নিয়ে তারা ব্যঙ্গ করেছে, রাসূলের এতিমত্ব নিয়ে তারা ব্যঙ্গ করেছেন, আল্লাহ রাসূলের লালিত পালিত বিষয় নিয়ে কথা বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে তারা কটূক্তি করেছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা নিয়ে তারা কটূক্তি করে বুঝিয়ে দিয়েছেন তারা কোনো ধর্মের কোনো না কোনো ধর্মকে লালন পালন করে হৃদয়ের ভিতরে ইসলামের ভিতরে আঘাত দিতে চায়, অথচ তাদের জন্ম হয়েছে কোনো না কোনো মুসলমানের ঘরে। হযরত নূহ আলাইহিস সালাম, তার সময় একটা বন্যা হয়েছিল না? হয়েছে কি না? মহাপ্রলয়। ছেলে যখন ডুবে মারা যাচ্ছে
বারবার ছেলেকে ডাকতেছে, তুমি ঈমান আনো, তোমাকে আমরা কিস্তিতে উঠাইয়া নেব। আল্লাহ কি বলছিলেন? না, আল্লাহ বললেন, নো, খবরদার এই ছেলেকে তুমি ডাইকো না, এটা তোমার আহাল না, ছেলে না। এটার দ্বারা বোঝা গেল আপনি মুমিন, আপনার ছেলে যদি কাফের হয়ে যায়, শুধুমাত্র নামে মাত্র এটা ছেলে, কিন্তু সে আপনার আহাল হতে পারবে না। কারণ নবীর ঘরে জন্ম নিয়েও যদি আহাল হতে না পারে শুধু ঈমানের কারণে, আমাদের দেশেও যদি কেউ নাম রাখে মুসলমানের, আকিকাও যদি দেয়, মুসলমানিও করায়, খতনাও যদি করায়, বুঝতে হবে তার ঈমান ঠিক নাই। কারণ বর্তমানে অন্য ধর্মের লোকেরাও রোগ থেকে বাঁচার জন্য খতনা করা। আমি একটা হসপিটালে গেছিলাম একবার আমার ছেলেকে নিয়ে, ওকে খতনা করায় ফেলতে হবে, একটু সমস্যা হয়েছে, ওর পেশাবের রাস্তার মধ্যে একটা গোটার মতো কি হয়েছে, তো ডাক্তার বলছে এটার চিকিৎসা হলো খতনা করায় দেন। আমি বললাম, ভাই খতনা করাইলে কি এটা ভালো হবে? ডাক্তার হাসি দেয়া কয়, মোল্লা ভাই, বর্তমানে অন্য ধর্মের লোকেরা যাদের মধ্যে খতনা নাই, 30% লোকেরা রোগ থেকে বাঁচার জন্য খতনা করায়। ইসলাম ধর্মের ভিতরে প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কি কল্যাণকর। গতকালকেও দেখলাম, পরশু দিনও দেখলাম, হাজার হাজার মুসলমানেরা মার্চ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা যে অবমাননা বক্তব্য দিয়েছেন, সেটার প্রতিবাদ তারা করে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আরবের লোক নন, তিনি শুধু আরবের নবী নন, তিনি শুধু একজন নবী নন, ধর্মপ্রচারক নন, তিনি হচ্ছেন পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজার টুকরা। আমার আব্বাকে মাকে গালি দিলে বরদাস্ত করতে পারি, আমার নবীকে গালি দিলে বরদাস্ত করতে পারি না। এই জায়গায় কারো সাথে কোনো আপোষ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো পুত পবিত্র আরেকটা চরিত্র আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না, পাবেন না, ধারে কাছেও নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, হাবিব, আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি, আপনার আচরণ দেখলে লোকেরা আপনার কাছে দৌড়ায় আসবে। কি চরিত্র, কি চরিত্র! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, যুবক মানুষ, চাঁদের মতো সুন্দর, মসজিদ ভর্তি হয়ে গেছে লোকজন, ভিতরে জায়গা নাই। রাসূল কথা বলতেছেন, হযরতে জারির দরজায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, রাসূলের কথা শুনতেছে। আল্লাহ রাসূল তার দিকে তাকায় খেয়াল করলেন, যুবক মানুষ, জায়গা পায় নাই বসার জন্য। বিশ্ব নবী, বিশ্ব নেতা, নিজের কাঁধ থেকে রুমালটা টেনে হাতে নিয়ে এভাবে করে ঢিল দিয়ে মিম্বর থেকে জারিরের দিকে দিয়ে বলতেছে, ইজলিস ইয়া জারির। আমাদের বারান্দা পাকা, মসজিদে নববীর বারান্দা পাকা হয় নাই। বিশ্ব নবী তার রুমালটা টান দিয়ে ঢিল মেরে বলতেছে, ইজলিস ইয়া জারির, ও জারির, তুমি আমার রুমালটা বিছায় বসে যাও। হযরত জারির রুমালটা নিয়ে বুকে লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার জীবনের চেয়ে, আমার মা বাপের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্ব নবীর রুমাল বিছায় বসার ক্ষমতা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুবক মানুষ, আপনি আমাকে এত মর্যাদা দিলেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার মর্যাদা আরও বাড়ায়া দেয়। এই কথার দ্বারা আপনি কি বুঝলেন? আমার নবী এত বড় একজন মানুষ হওয়ার পরেও মানুষের প্রতি কি হৃদয়, কি ভালোবাসা! এই হৃদয় আর ভালোবাসা দেখে লোকেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নতুন নতুন বিয়ে হয়েছে আমার, আমি ঘুম পাগল মানুষ, ছোট্ট মানুষ। সকালবেলা আল্লাহর রাসূল আমাকে বলে গেছে, আয়েশা রে, রাষ্ট্রীয় কাজের কাজ আজকে অনেক ঝামেলা বেশি হবে, সারা দিন আমি বাসায় ফিরবো না, রাতের বেলা আসবো,
তুমি আমার জন্য রুটি বানায় রেখো, একসাথে বসে রাতের খাবার খাইয়া ঘুমাতে যাব। মা আয়েশা বলে, সন্ধ্যার পরে আমি আটা আর খামির একসাথে করে আমি এটাকে মাখাইয়া খামির করতে 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 এই পর্যায়ে আমার ঘুম চলে আসছে। আমি কায়ত হইয়া ঘুমায় গেছি, আমার খবর নাই। দুইটা বকরির বাচ্চা এসে ওই খামিরগুলা খেয়ে ফেলেছে। আমি ঘুমায় আসি, জানি না কখন যেন বিশ্বনবী ঘরের ভিতরে এসে নিজের হাতে আটা নিয়া খামির বানায়া রুটি বানায়া তরকারি রান্না করে আমার গালের মধ্যে চিমটা দিয়ে বলতেছে, আয়েশা তোমার স্বামী তোমার জন্য খাবার রেডি করেছে, উঠো একসাথে খাবো। আপনি যত বড় মাতাব্বর হন, সর্দার হন, সাফাবাজ হন, মাস্টার হন, ডিগ্রিদারি লোক হন, এই জায়গায় আপনি ফেল। কথা বলেন না কে? এই জায়গায় আপনি ফেল মিয়া, 100% ফেল আপনি। আমিও ফেল, আমিও ফেল। আল্লাহ রাসূল যখন গালে চিমটি দিয়ে বলছে তোমার স্বামী তোমার কাছে খাবার নিয়ে হাজির, মা আয়েশা বলেন আমি লাফ দিয়ে উঠে বিশ্বনবীর কোমরে জড়ায়া ধরলাম, কাঁদতে কাঁদতে বললাম, কাঁপতেছিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অর্ডার দিয়ে গেছেন রুটি বানায় রাখার জন্য, ঘুমের কারণে পারি নাই, আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ রাসূল আমাকে পেছন থেকে মাথায় হাত দিয়ে বলতেছে, আয়েশা রে, বিশ্ব নবী এখন তোমার সামনে দাঁড়ানো না, বরং এখন যেই লোকটা তোমার সামনে দাঁড়ানো এটা তোমার স্বামী, এটা তোমার স্বামী। রাসূল বলতেছে, আয়েশা আমি যখন ঘরে ঢুকে দুইটা বকরির বাচ্চাকে দেখলাম জাবর কাটতেছে, তখন আমি বুঝে গেছি তুমি খামির করেছিলে, এরা খেয়ে ফেলাইছে, কিন্তু তোমার ঘুম আমি নষ্ট করতে চাই নাই, সেজন্য যত পরিশ্রম বাইরে করেছি আমি রুটি বানাইয়া আমি তোমার জন্য হাজির করলাম, যাতে তোমার কষ্ট না হয়। আপনি হইলে ফুটবল খেলতেন ঘরের ভিতরে ঢুকে। মিয়া কিছু কিছু পুরুষ আছে ঘরে গেলে হেতে দারোগা, বদমেজাজি, বউ ছেলে মেয়ে কায়ে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু আইছে। কথা কি ঠিক বললাম? অনেক পুরুষ আছেন ঘরে যাইয়া নরমাল সুরে কথাও বলতে পারে না, নরমাল সুরে কথা বলতে পারে না, অভ্যাসে নাই। কিছু কিছু বুড়া আছে সারাদিন পুত্রবধূরে গালাগালি করে, তো তুমি কোন জায়গার ফেরেশতা? তুমি কি রাসূল আমার। এবার আসেন সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ওহীটা কি ছিল, খুব মনোযোগ দেন, প্রথম ওহীটা কি ছিল? আল্লাহ রাসূলের উপরে প্রথম ওহীটা ছিল আপনার নবী এরকম, কথা বলে না, রাসূলের উপরে প্রথম ওহীটা ছিল আপনি অনেক মর্যাদার নবী, আপনার উপরে কোনো নবী নেই, আপনি শেষ নবী, এরকম কিছুই ছিল না। তো ওহীটা কি ছিল? প্রথম ওহীটাই ছিল ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও যুবকেরা, ও যুবতীরা, ও কলিজার ভাইয়েরা, এই আয়াত প্রমাণ করে ছাত্র জীবনে ছাত্রদের হাতে যদি তুমি অস্ত্র তুলে দাও, মদের বোতল তুলে দাও, এই জাতিকে কখনো তুমি সঠিক পথ দেখাতে পারবা না, বরং ছাত্র জীবনে ছাত্রদের হাতে সুশিক্ষা তুলে দেওয়া লাগবে। আর এই শিক্ষাটা দিবেন কে? রব, আল্লাহ নয়, রব কে? কথা বুঝেন, রব, রব আর আল্লাহর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ হচ্ছে ইসমে জাত। আল্লাহ বলতেছেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে শিক্ষাটা কে দিবে? প্রভু। প্রভু কে দিবে? প্রভু। আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান বানাতে চান, আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষিত বানাতে চান, এক নাম্বার কোয়ালিটির মানুষ বানাতে চান, তার হাতে বিড়ি সিগারেট নয়, হুন্ডা নয়, গাড়ির স্টিয়ারিং নয়, তার হাতে টাকা পয়সা নয়, বরং তার হাতে আপনি বই তুলে দিবেন, সাহিত্য তুলে দিবেন, আপনি তাকে পড়াবেন, কোরআন হাদিস দিয়া তার জীবনটাকে ঘরে দেন। এই ছেলে নিয়ে মেয়ে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। লাগবে? কথা বলেন, লাগবে? আপনি ওই ছেলে তৈরি করেছেন
যেই ছেলে ভার্সিটিতে পড়া অবস্থায় সিগারেট টানে, আপনি ব্যর্থ। আপনি ওই মেয়ে তৈরি করেছেন যেই মেয়ে হওয়ার পরও ভার্সিটিতে পড়া অবস্থায় সিগারেট টানে, আপনি বাপ হিসাবে ব্যর্থ। আপনি আপনার সন্তানকে ওই ছাত্র সংগঠনের কাছে তুলে দেন যাদের কাছে ইসলামী সাহিত্যের ভান্ডার আছে। আপনার ছেলে কখনো গোমরা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আবার বলতেছে খালাকাল ইনসান, তিনি কি তৈরি করছে? ইনসান তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন মিন আলাক, আলাক থেকে। এরপরে বলতেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে শিক্ষা দিছে কলম দ্বারা। তাইলে বোঝা গেল, আপনি যদি ছাত্র সংগঠন ঠিক রাখতে চান, ছাত্র যদি ঠিক রাখতে চান, ভালো ছাত্র যদি বানাতে চান, তার হাতে অস্ত্র দিয়া পুলিশের সাথে মাঠে নামাইয়া বিরোধী দলকে আপনি দমায়া রাখতে পারবেন না। বরং আপনি যদি তার হাতে কলম তুলে দিতেন, তারাই হতো জাতির রাহবার। কথা বুঝেন নাই আপনি? আপনি যদি আপনার সন্তানের হাতে কলম তুলে দিতেন, আপনি যদি আপনার ছাত্র সংগঠনের হাতে কলম তুলে দিতেন, তারা হতো জাতির রাহবার। আপনি অস্ত্র তুলে দিয়ে আপনিও শেষ, আপনার সংগঠনও শেষ। কলম তুলে দিতে বলছে কে? মোল্লা না আল্লাহ? আচ্ছা বলেন তো, কোরআনুল কারিমে সূরাতুল কলম নামে একটা সূরা আছে না? আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ কলমের নামে সূরা দিল কেন? সূরাই হলো 114টা। কয়টা? তার ভিতরে একটা সূরার নাম কি? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে কলমের নামে সূরা কেন? 90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে কোন নাস্তিক বামপন্থী লোকেরা। এটা আমরা আলেম ওলামা রক্ত থাকতে বাংলাদেশে হতে দিতে পারি না, দেব না, দেব না, দেব না। বর্তমান গভর্নমেন্টকে আমরা সতর্ক করেছি। আপনারা শুধু মনে করেন না যে আমরা শুধু এক সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি, আমাদের জীবন যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও। বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা তাদেরকে সতর্ক করেছি, বাংলাদেশের ইসলামী শিক্ষাকে সংস্কারের জন্য কোনো বামপন্থী লোককে দায়িত্ব দেওয়া যাবে না। এমন কোন লোক যারা লেসবিয়াকে প্রমোট করে, সমকামিতাকে প্রমোট করে, এমন লোককে শিক্ষা ব্যবস্থায় সংস্কারে দায়িত্ব দেওয়া যাবে না। বরং যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে রব হিসাবে মানে, এবং যারা বুঝে যে শিক্ষানীতি আল্লাহ ছাড়া কেউ প্রণয়ন করতে পারে না, ওই ধরনের লোক দিয়ে শিক্ষানীতিকে সংস্কার করতে হবে। আমাদের সাহারিয়া কবির, মুরগা কবিরদের পর শিখানো পড়া, অতে অজগর নয়, অতে অজু হবে, আতে হাড্ডি মাটিন টিম টিম নয়, আতে হবে আল্লাহ। এই রকমের শিক্ষানীতি যদি জাতির সামনে, বাচ্চাদের সামনে তুলে দিতে পারেন, এটা পাইলট হোক, ম্যাজিস্ট্রেট হোক, বিচারালয়ে বসুক, প্রধানমন্ত্রী হোক, আল্লাহকে কখনো ভুলে যাবে না। এই মুরগা কবির একদিন টক শুতে এসে বলতেছে, এগুলো কি শিক্ষা? অতে উজু। সারা জীবন বস্তার মধ্যে পা মুচ্ছা ঘুমাইছে। ওই দিন দেখলাম কি মাসুম চেহারা, কি মাসুম চেহারা। আর আমাদের পলক সাপ পলকের মতো তাকায় আছে। এই ধরা শেষ হয় নাই, কিয়ামত এখনো বাকি। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন, আমি সবগুলারে ডান্ডা বিড়ি পরায় দাঁড়া করায় রাখবো। এই কথা কোরআনে নাই? এই কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, আমি সেদিন প্রত্যেকটার হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় দাঁড়া করায় রাখবো। 90% মুসলমানের দেশে সে যখন বলেছিল অতে ওযু, এটা বলা যাবে না, এটা জঙ্গিবাদের পড়া, এটা জঙ্গিবাদের তকমা যিনি দিয়েছেন, দায়িত্ব রাষ্ট্রের ছিল তাকে অ্যারেস্ট করে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া। কিন্তু সেটা না করে তারে মধু খাওয়াইছে। তখন একটা জাতিকে পবিত্র করতে হলে শিক্ষা ব্যবস্থার বাইরে যাওয়া যাবে না। শিক্ষা আগে, শিক্ষা আগে।
একথা মোল্লার না আল্লাহ। এই জন্য আল্লাহ পাক নবুয়তের প্রথম ওহীটাই আল্লাহ নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়েন, 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 আপনি পড়তে থাকেন। কি কথা, কি কথা! বুখারীতে স্পষ্ট হাদিস, যে হাদিস নিয়ে কারো বিন্দু কোনো রাসূলকে বলতেছে পড়েন, রাসূল বলতেছেন আমি পড়ি না। পড়ি না মানে এটার ব্যাখ্যা আবার আরেক দলে কয়, তারা বলে রাসূল বলে, আমরা কি এই বুঝে নাই কথা। অর্থাৎ রাসূল জন্মের পরে এই ওহী নাজিলের আগে কারো কাছে একটা অক্ষরও পড়ে নাই, শিখে নাই। এই জন্য জিবরাইল যখন বলতেছে আপনি পড়েন, রাসূল কয় আনা মাবি কারি, আমি তো পড়ি না, আমি তো পড়ি না। আপনি বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে কেন পড়েন নাই? একটা কথা বলে দিয়ে যাই, রাসূলকে বরাবর যোগ্যতা পৃথিবীর কারো নাই। কেউ যদি রাসূলকে একটা অক্ষরও পড়াইতো, এতে গর্ব করে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে জ্ঞান নিছে। সেজন্য আল্লাহ এটা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ বলেন আমি শিক্ষক আর আমার নবী ছাত্র। ব্রেনটা খরচ করেন, সুবহানাল্লাহ পড়েন। বলতো না এই কথা, বলতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার কাছ থেকে জ্ঞান নিছে। এ কথা বলার সুযোগ আল্লাহ দেয় না। আল্লাহ বলতেছে আমি উস্তাদ, আমার নবী হচ্ছেন আমার, আমি হচ্ছি শিক্ষক, আমার নবী হচ্ছে আমার ছাত্র। আল্লাহ রাসূল কোরআন মুখস্থ করতে যে জিহ্বাটা খুব নাড়াচাড়া করতেছেন, তাড়াহুড়ো করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বললেন যখন কোরআন নাজেল হয় সব সময় স্পষ্ট আমি বুঝি না, কখনো ঘন্টার মতো আওয়াজ হয়, নেটওয়ার্কের ডিস্টার্ব যেটাকে বলেন আপনারা, এটা বুখারীতে আসছে লম্বা হাদিস। রাসূল বলেন আয়েশা রে, কথাগুলো যখন আসে আমি ঘেমে যাই, আমার কপাল থেকে আমার গাল থেকে, সেজন্য ঘাম ঝরে। রাসূলের গলা মোবারক ঘেমে যেত যখন ওহী নাজেল হতো। মা আয়েশা বলেন হুজুর ওহী নাজেলের সময় আপনি ঘামেন কেন? আল্লাহ রাসূল বলে আমি পেরেশানিতে ঘামি, কারণ কথাগুলো কোনো সময় স্পষ্ট আসে, কোনো সময় আসে না। সেই রাসূল জিহ্বাকে নাড়াচাড়া করতেছে কোরআন মুখস্থ করার জন্য। আল্লাহ বলতেছে লা তু হাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করা লাগবে না। আমার জিবরাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে, সিনার ভিতরে আমি গোটা কোরআন জমায়ে দেব। ভার্সিটিতে পড়ান, ছেলেকে ডাক্তারিতে পড়ান, ছেলেকে মেডিকেলে পড়ান, ছেলেকে ক্যাডেট স্কুলে পড়ান, কত খাবার দাবার, কত রঙের মৌজা, কত সুন্দর জামা কাপড় পরায়া, সকালে বিরিয়ানি, দুপুরবেলা খাসির গোস্ত, রাতের বেলা মুরগির গোস্ত খাওয়ায়ও ফার্স্ট ডিভিশনে ফেল মারে। আর মাদ্রাসায় যায় দেখেন আলুর ভর্তার ডাল, সকালবেলা এমন পাতলা ডাল যেই ডাইলের ভিতরে মুসুরি খুঁজে পাওয়া যায় না, বিকালবেলা ডাইল, দুপুরবেলা ডিম খাইয়া 6 মাসে বিশাল কোরআন মুখস্থ করে। এটাই কোরআনের মুজিজা। আপনি ঠান্ডা মাথা না শুনলে বুঝবেন না। আপনি মনে মনে বলবেন মোল্লা ভাই চিল্লাই চিল্লাই কথা, আমি চিল্লাই কথা বলার উদ্দেশ্য চিল্লানো নয়। আপনি চিন্তা করেন তো, মুরগির রোস্ট খাইয়া, গরুর গোশত খাইয়া নিজের সাবজেক্টে ফেল করে, আর মাদ্রাসার ছেলেরা পাতলা ডাল, ডাইলের ভিতরে ডাইল খুঁজে পাওয়া যায় না, এরকমের পানি খাইয়া কোরআন মুখস্থ করে 6 মাসে হাজার হাজার ঘটনা পাবে। পৃথিবীর কোন জাতি তাদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না। কিন্তু বর্তমান পৃথিবীতে হাফেজের সংখ্যা 6.5 কোটি। কোরআনের হাফেজের সংখ্যা কত? কিভাবে মিলাবেন আপনি? হিসাব কিভাবে মিলাবেন? কি নবী আমার, কি চরিত্র দিয়ে আল্লাহ পাঠাইছে তাকে দুনিয়াতে, কি চরিত্র! জীবনে কাউকে একটা গালি দিছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন গেলেন, কত লম্বা পথ পাড়ি দিয়ে রাসূল মদিনায় গেলেন। কি আনন্দ মদিনার মানুষের মধ্যে! মদিনার মানুষ আর মক্কার মানুষ কিন্তু একরকম না। রাসূল মদিনায় যাচ্ছেন, সকালবেলা ছেলে মেয়েরাদের ঘুম নাই, আবাল বিদ্যা বনিতা সবাই রাসূলের আনন্দে আনন্দিত।
সেদিন তারা কবিতা রচনা করেছেন। আল্লাহ রাসূল কবিদেরকে পছন্দ করতেন। হযরত ওমর একজন কবি ছিলেন। আল্লাহ রাসূল ওমরকে বসায় বসায় কবিতা শুনতেন। রাসূল যখন মদিনায় আগমন ঘটল, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি যখন গেলেন, প্রত্যেক ছেলেগুলা মেয়েগুলা নিজের হাতের ভিতরে দব নিয়া দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহ রাসূলকে দেখে তারা কি অসাধারণ কবিতা রচনা করতেছেন। তলাআল বাদরু আলাইনা মিংসানিল ইয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। ও কলিজার ভাইয়েরা, কপালে চুমু দিয়া বলে যায়, এটা কিন্তু মিলাদ পড়ার জন্য আসে নাই, এটা ছিল রাসূলের আগমনে তাদের আনন্দ বার্তা। এই কবিতার সাথে মিলাদের কোনো সম্পর্ক নাই। মিলাদ, রাসূলের জন্ম হইছে মক্কায়, আর এই কবিতা রচনা হইছে মদিনায়। জোরে বলেন মদিনায়। এই কথা সত্য না মিথ্যা? তো কোন জায়গার ফায়জমা কোন জায়গায় লাগাইছেন আপনি? রাসূলের আগমনে বাচ্চারা, আবাল বিদ্যা বনিতারা, সেদিন মদিনার ঘরের ভিতরে একজন লোক ছিল না। আল্লাহ রাসূল কাঁদতেছে, বাচ্চাগুলা নিচে, রাসূল ওটের উপরে লাফ দিয়া নেমে গেছে। আল্লাহ রাসূল, রাসূলকে বলা হলো হুজুর ওটের উপরে থাকেন। আল্লাহ রাসূল কয় না, আমাকে ওটে থাকতে বইল না, কারণ আমি খেয়াল করে দেখলাম আমি যদি ওটের উপরে থাকি ছোট্ট বাচ্চারা আমাকে দেখতে কষ্ট হয়, গার ব্যথা হয়ে যাবে, সেজন্য আমি নেমে গেলাম। সবাই টানাটানি রাখছে, আসেন আমার বাড়িতে মেহমান হবেন। ওমকে বলতেছে আমার বাড়িতে যাবেন, ওমকে বলতেছে হুজুর কত ভালো ভালো রান্না করে রাখছে, আপনি আমার বাড়ির মেহমান হবেন জীবনে প্রথম। আল্লাহ রাসূল বললেন না, আমি তোমাদের কারো কথা শুনবো না, আমার ওটকে আমি স্বাধীনতা দিলাম, আমার ওট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। আপনি কি বুঝছেন কথা? আমি কাকে দায়িত্ব দিলাম? আমার ওটকে দায়িত্ব দিলাম, আমার ওট আমাকে যার বাড়িতে নিয়ে যাবে আমি তার বাড়িতে মেহমান হব। এই ওট দুনিয়ার কোনো বড় লোকের বাড়িতে যায় নাই। এই ওট আল্লাহ রাসূলকে নিয়ে চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। ও কলিজার ভাইয়েরা, যেই বাড়ির লোকেরা আল্লাহ রাসূলের জন্য একদিন দুই দিন নয় 450 বছর ওই জায়গায় বাড়ি বানায় অপেক্ষা করছে, দাদার দাদায় বাড়ি বানায় বলে গেছে একদিন মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসূল আসবে, শেষ নবী আসবে, ওই নবী যতক্ষণ পর্যন্ত মদিনায় না আসে এই মদিনার বাড়ি ছেড়ে তোমরা চলে যাবা না। কি বুঝছেন? কি বুঝছেন? জিলাফি লয়ে মারামারি করেন বারান্দার মধ্যে, লজ্জা লাগে না? আপনারা করেন এটা বলি নাই। আল্লাহ রাসূল কাঁদতেছে আর বলতেছে তোমরা মদিনার লোকেরা আমাকে এত ভালোবাসো। ছোট ছোট বাচ্চা বলতেছে রাসূল গো, মুআজ এবং মুআবিজ বলতেছে রাসূল গো, ভালোবাসার এখনো শুরুই হয় নাই, ভালোবাসা তো এখনো শুরু করি নাই, অপেক্ষায় আছি। শুনেছি মক্কায় নাকি বড় বড় নেতারা আপনার বিরোধিতা করেছে, আমরা উদ্গ্রীব হয়ে আছি তাদেরকে শেষ করার জন্য। আপনার ভালোবাসা দালালিতে সমাপ্ত হয়ে যায়। একটা মাদ্রাসার মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেম, ওলামা যখন জালেমের দালালি করতে করতে ভুলে যায় সে যে নবীর ওয়ারিস ছিলেন, এই ধরনের দালাল দিয়া মাদ্রাসা চলতে পারে না। এই ধরনের দালাল দিয়া মাদ্রাসা চলতে পারে না। কারণ আলেমরা কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক বছর না বহু বছর? আসতে বললেন কেন? এক বছর না বহু বছর? বহু বছর। তার মানে আবহমান কাল ধরে পৃথিবীতে যত নবীরা আসছেন, এই নবীরা যেই জায়গায় যেভাবে দায়িত্ব পালন করেছেন আলেমদের কাছে সেই দায়িত্ব তারা সেভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু কোন আলেম যখন বাতিলের চাপা চাটে, বুঝতে হবে তারা রাম আর বামদের দালাল হয়ে গিয়েছে। কি রাসূল ছিলেন আমার। মদিনাতে গেলেন,
ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কোন মাসে হয়েছিল? গত জুমাতেও বলেছিলাম, কোন মাসে হয়েছিল? রমজানে হয়েছিল। বিজয় আসে নাই? সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চরিত্র, আপনি তার চরিত্র বলে শেষ করতে। আবু লাহাবের স্ত্রীর নাম কি? আবু লাহাবের স্ত্রীর নাম কি? সূরা লাহাব নামে একটা সূরা কোরআনে আছে না নাই? হ্যাঁ, আবু লাহাবের স্ত্রী খুব সুন্দরী মহিলা ছিল, নেত্রী। কি ছিল নাম? ছিল উম্মে, এই তো মনে হয়েছে। দরজায় দাঁড়ায় সকালবেলা প্রত্যেক দিন রাসূলকে গালি দিত, বিকালবেলা একবার দিত। বুঝেন নাই? সকালে একবার, দরজায় দাঁড়ায় দাঁড়ায় গালাগালি করত। এক পর্যায়ে সে চিৎকার দিয়ে বলতেছে, মুহাম্মদ কয়েকটা অদ্ভুত কথাবার্তা বলছে, তার কাছে জিন আসতো, অমুক আসতো, তার নাকি রব আছে। তোমাদের কি খবর নাই? মুহাম্মদের রব মুহাম্মদকে ত্যাগ করছে। আজকে কয়দিন আর মুহাম্মদের রবের কথা শোনা যায় না। আল্লাহ রাসূলের মন খারাপ হলো এই কথা শোনার পরে। জিবরাইল আমিন এবার ওহী নিয়ে এসে বলতেছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। 29 দিন গত হয়ে গেছে, উম্মে জামিল আপনাকে গালাগালি করে, আপনার রব আপনাকে ত্যাগ করেছে। আপনি নিশ্চিত থাকেন, ওমা অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে কখনো ছেড়ে যেতে পারে না। কত কইছেন হুজুর, আর কত কত যে নামাজের পরে আইসা কইছে হুজুর, আর কত। পরিবেশ বদলায় কে? মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, ভুলেও যায় নাই। আপনার রব আপনাকে দেখছেন, জাজ করছেন, আপনার দিকে নজর রাখছেন। ওয়ালাল আখিরাতু, দুইটা সূরা একসাথে নাযিল হয়েছে। এরপরে আরেক সূরা আল্লাহ নাযিল করে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সিনাটাকে কি আমি প্রশস্ত করে দেই নাই? এই সিনায় কি আমি শক্তি যোগাই নাই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য? ও নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি লিখে রাখেন, এই পৃথিবীর 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে না। 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না, আপনার নেতৃত্ব স্থাপন হবে না। 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যেখানে আপনার প্রশংসা করা হবে না। গুগল কি মুসলমানেরা চালায় না ইহুদিরা চালায়? আসতে কইছেন। গুগলে ঢুকেন, একবার সার্চ দিয়ে দেখেন, আপনি যদি লেখেন এই পৃথিবীর ইতিহাসে সফলতম ব্যক্তিকে, কার নাম আসবে? এটাকে আমরা বলছি দেওয়ার জন্য, কারণ সত্য কখনো গোপন থাকে না। আপনি বলবেন অমুকের চরিত্র ভালো না, এই করে সেই করে সেই করে। গতকালকে এক সাংবাদিক সম্মেলনে দেখলাম এক ছাত্র ভাই বলতেছে, আমরা ভালো না খারাপ এটা বুঝার জন্য আপনি আমাকে প্রশ্ন করার দরকার নাই, গুগলে সার্চ দেন। কোথায় সার্চ দেন? দুনিয়ার যদি এই অবস্থা হয়, আখিরাতে কি হবে? আল্লাহ বলছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের আমলনামা রেকর্ড করে আমি তার গলদেশে রেখে দিলাম। কিয়ামতের দিন স্পষ্ট কিতাব হিসাবে তার হাতে ধরায় দিয়ে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোর জীবনের চরিত্র তুই নিজেই পড়া দেখ, বিচারের বার তোকে দিলাম।
সেদিন আমলনামা খুলে দেখবে মা লিহাজাল কিতাব, কথা বুঝেননি? আমলনামা হাতে নিয়ে দেখবে মা লিহাজাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের খারাপ আর ভালো মন্দ একটাও বাদ পড়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমলনামা রেকর্ড করে কে? কোনো সন্দেহ আছে? বাঁচতে পারবেন? পারবেন না, বাঁচতে পারবেন না, ধরা পড়বেন, ধরা পড়বেনই, বাঁচার কোনো রাস্তা। তো বলতেছিলাম শিক্ষা কে দেয়? রাসূলকে শিক্ষা দিয়েছেন কে? নবীদেরকে শিক্ষা দিয়েছেন কে? মানুষ মানুষের শিক্ষানীতি প্রণয়ন করতে পারে তো নাই। কোন বামপন্থী লোক দিয়া শিক্ষানীতি সংস্কার আমরা মানি না। শিক্ষানীতি সংস্কার হবে তাদেরকে দিয়ে যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে যারা রব হিসাবে মানে। আমার কলিজার ভাইয়া, রাসূলের উপরে কোরআন নাযিল হয়, কি কোরআন, কিন্তু তারা বলতেছে খবরদার কোরআন শুনবা না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা হেঁটে হেঁটে বলে কোরআন শুনবা না, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। লিহাযাল কোরআন আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে, লিহাযাল কোরআন, এই কোরআন শুনলো না, কারণ তারা বুঝে গেছে এই কোরআন শুনলে এমন লোক তৈরি হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন। এই জন্য বলতেছে লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। ওয়ালগাউ ফিহি, যদি কোরআন পড়তে শুরু করে তোমরা গন্ডগোল করবা। কথা কন না কেন? কি করবা? এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআন সেখানে গন্ডগোল লাগাই দিবা। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় লাভ করবা। আল্লাহ কয় লাভ নাই, মোছে তেল দিয়া লাভ হবে না, কারণ শেষ পর্যন্ত আমার কোরআন টিকে থাকবে, তোরাই নিশ্চিহ্ন হয়ে যাবি। সুদিন আসলে এই জায়গায় মোল্লা ভাই আপনাদের সাথেই তো আসিলাম, বুঝেন না কত কষ্ট হৃদয়ে জমা, বলি না। সকালবেলা ফজর করে বাইরে হইছি, কষ্টের কথাই বলি। রাস্তায় ইমাম সাহেবের সাথে দেখা, কয় মোল্লা ভাই ২৫০০ টাকা বেতন পাই, ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি। আপনি বললেই তো ইসলামী ফাউন্ডেশন থেকে একটা পাই, বুঝেন? ঠিক আছে, দরখাস্ত লেখেন। লিখছে, নিচে সই করে দিছি, মসজিদের ইমাম সাহেব কোনো রকম চলে, একটু দেখবেন। ইসলামী ফাউন্ডেশন কুমিল্লা জেলার মহাপরিচালকের কাছে দরখাস্ত নিয়ে গেছে, নিচে লেখা মোল্লা নাজিমের সই। আল্লাহর কসম এক বিন্দু মিথ্যা বলি না, সাথে সাথে দিয়ে দিছে একটা কেন্দ্র। বেতন পাইতো ২৫০০, এখন যোগ হয়েছে আরো ৮৫০০। বেতন হচ্ছে কম না বেশি? কথা কন না কেন? বেতন হচ্ছে কম না বেশি? আচ্ছা, আমি কি এনে কোনো টাকা খাইছি? একজন ইমাম সাহেব ভালো চলুক, আমার কাছে কি লাগবে? কিন্তু কষ্টের কথা বলি, যখন আমরা দুর্দিনে পতিত হয়েছি, ওই ইমাম সাহেব আর আমারে সালামও দেয় না, এই রাস্তায় দেখলে অন্য দিক দিয়ে যায়। হেতের মাথায় চিন্তা হলো, ওনার সাথে যদি কেউ আমারে দেখে ফেলায়। এই লোকটাই আবার গত কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের প্রোগ্রামের ভিতরে আরেকজনকে দইরা বলতেছে ওনার সাথে হাতটা মিলাইয়া দাও, এখন থেকে ওনার সাথে আবার আছি। আপনি হইলে কি খোটা দিতেন? খোটাও দেই নাই কোনোদিন। কথা বুঝেন নাই? খোটাও দেই নাই। এই জায়গায় জমানো কষ্ট হয় না, আপনাকে শেয়ার করতেছি আমি। আপনি ইসলামের সুদিন দেখলে মোল্লার লগে আইসা দাঁড়াইয়া ছবি তুলবেন, আর দুর্দিনে আপনি সালাম দিবেন না, কোরআনের ভাষায় 100% আপনি মুনাফিক হয়ে গেছেন। আপনি মুনাফিক। এটা কি কোরআনে? এই কথা কোরআনে নাই?
ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের কাছে আসে কয় আমরা তো আপনারা লোকের লোক। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন এখান থেকে দূরে যায় শয়তানের দলের কাছে যায় কয় তোমরা আছো যেখানে আমরা আছি। এগুলো বুঝার জন্য খুব তাফসীর পড়া লাগে না, সূরা বাকারার একেবারে প্রথম দিকের আয়াত। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আল্লাহ এটা বলার দরকারটা কি? আপনি বলেন তো, কোরআন কি? কোরআন আল্লাহ কেন এটা বলতেছে যে যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলতেছে আমরা তো তোমাদের সাথে লোক। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তানের দলের কাছে যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ও কলিজার ভাইয়েরা, এখন আপনি বলেন তো শয়তানের কথা বলা হয়েছে। আচ্ছা, শয়তান কি দেখা যায়? এখানে কিন্তু অদৃশ্য শয়তানের কথা আল্লাহ বলে নাই, বরং এখানে হাজারো মানুষের দলের ভিতরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে বাধা দেয় ওই শয়তানদের কথাই বলা হয়েছে। আমি বলতেছিলাম রাসূলের চরিত্র নিয়ে, রাসূলের শিক্ষানীতি নিয়ে। সুতরাং একটা মানুষকে যদি আপনি ভালো বানাতে চান, শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? রব। রব কার কাছ থেকে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের কাছ থেকে নিতে হবে, রবের কাছ থেকে। এর বাইরে আর কিছু কি নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। কয়েকটা প্রশ্ন আসছে, যেগুলো দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। 1 নাম্বার, আমির হামজা জেল থেকে বের হওয়ার পর থেকে প্রায় অসুস্থ দেখা যায়, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি? দেখেন, আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুররুকুম ইল্লা আযান, তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা, তার মাথা থেকে এই রকমের খুশকির মতো চামড়া উঠে। বললাম এটা কেন হয়েছে? কয় ভাই এখানে যাওয়ার পরে হয়েছে। আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, স্লো পয়জনও করা হয়েছে তাকে। এখন একটা মানুষ, যুবক মানুষ, টকবকে, সে কিন্তু আমার চাইতে অন্তত 10 বছরের ছোট বয়সে, এই লোকটারে যা ইচ্ছা তা। অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল 2 ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব, তো ওদের মোবাইলে আমির হামজার ওয়াজ পাওয়া গেছে। আপনার মাথায় যদি বিবেক থাকে, এটাই অপরাধ। তার অবস্থা এমন, সে প্রতিনিয়ত 4 থেকে 5 বেলা ওষুধ খাওয়া লাগে, মাথার চুলগুলাও মোটামুটি শেষ, মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে। এখন আরেকটা বিষয় হলো, আপনারা তারে নিয়ে কারাকারি করেন, সকালে মাহফিল, দুপুরে মাহফিল, বিকালে মাহফিল, রাত্রে মাহফিল, হেরে লাগবেই। এটা কি ঠিক বললাম? তো একটা লোকের রেস্ট তো করা লাগে। পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম। আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন, আগে জিজ্ঞেস ঘুম হয় কেমন, তো ঘুম তো লাগবে তার। এই জন্য প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই, মাহফিল আমির হামজারে দিয়েই করতে হবে, এই থিওরি থেকে আগে এটা বাদ দেন। আপনি কি তাকে মেরে ফেলবেন? একটা মানুষ 200 সর্বোচ্চ 250 মাহফিল করতে পারে, এর বেশি পারবে না। কিন্তু প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে এটি করে করে আপনারা তারা শেষ করতেছেন। 2 নাম্বার, তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে। সে হইল গাছ, সে বাচ্চা থাকলে তোমরা বাঁচবা। তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন 4টা 5টা? আবার মনে মনে করেন না মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমলো কিনা? আমাদের মাহফিল কমবে কেন? আমার মাহফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত 6 মাস আগে। কয় মাস? আমার পিএসও এখন আমারে ফোন দেয়া কথা, আর দুপুরে একটা নেই, বিকালে একটা নেই। আমি কি মাথা ঠিক আছে তোর? এটা থেকে বের হয়ে আসতে হবে। আমির হামজা জাতির সম্পদ,
প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না, রাতে মাহফিল করুক, মাগরিবে একটা করুক, রাতে একটা করুক, কোনো আপত্তি। কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার। কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার। যেহেতু আমার কাছে এটা আসছে, আমি আজকেই তাকে মেসেজ দিব অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে। রেস্ট দরকার। কি দরকার? সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো। আপনাদের মনে আছে আল্লামা সাইদি সাহেব, তিনি কি প্রতিদিন মাহফিল করতেন? হ্যাঁ, সকালে বিকালে করতেন? করতেন না, তার রুটিন ছিল। কি অসাধারণ! ঈদগার মাহফিলগুলা মনে পড়ে না? আমার মনে আছে ঈদগাতে মাহফিল, আহারে উনি যখন নাহমাদু কইয়া টান দিত, আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা, আর ওনার শ্রোতা ছিল ডিসি, এসপি। আমি আমার নিজের চোখে এসপি, ডিসি, সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি, অহরহ দেখছি। এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে। শরীরকে নির্যাতিত করে, শরীরেরও কি আছে, দোয়া করে আল্লাহ যেন আমির হামজাকে সুস্থতা দান করেন। তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহ যেন আরো অনেক লম্বা করে দেন। আল্লাহ যেন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। একটা প্রশ্ন আসছে, পার্বত্য চট্টগ্রামের সম্প্রতি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আলাদা দেশ গঠন করতে চায়, এদের পেছনে কাদের হাত? এটা আজকে না, এরা তার আগে থেকেই, এটা অনেক আগে থেকে, এটা আজকের খবর না, এটা 71-এরও আগে থেকে শুরু হয়েছে, অনেক আগে থেকে। কিন্তু জায়গাটা আমাদের বাংলাদেশের। আপনারা অনেকেই বাংলাদেশের ম্যাপের ব্যাপারে জানেন কিনা, এরপরও আমাদের আরও জায়গা আছে, আছে না? যোগে 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 ক্ষমতা লুবিরা আমাদের মানচিত্রকে বড় বানায় নাই, ছোট বানাইছে। সুলতান সুলেমানের ইতিহাস যদি আপনি পড়েন, দেখবেন তিনি কি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে? একমাত্র আমার দেশ বাংলাদেশে অবৈধ পন্থায় ক্ষমতা ধরে রাখার জন্য যুগে যুগে আমার মানচিত্রকে তারা কেটে টুকরা টুকরা করতে চাইছে। আমার জমি আরেকজনকে দিয়ে দিচ্ছে, আমি নাম বলবো না। আমার জমি, আমার দ্বীপ আরেকজনকে দিয়ে দিছে, আমার জমি আরেকজনকে দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। তারা দেশপ্রেমিক হয় কেমনি আমার বুঝে আসে না। দেশপ্রেমিক তো তাদেরকে বলে যারা 1 ইঞ্চি জমি কাউকে, আমার হক আমি দেব কেন? এটার জন্যই যে আমি শপথ নিয়েছি আমার জমিকে আমি হেফাজত করব। সাহস নাই। কি নাই? সাহস নাই। আপনার যদি সাহস থাকে, আপনার মানচিত্রটা কত বড় এটা বিষয় না, আপনার ভয়ে দেখেন না। এখন কিন্তু দাদাবাবুরা খুব ডরে ডরে আছে, কোন ফেস লাগে, কারণ 7 সিস্টারের অবস্থা। আপনারা অনেকে 7 সিস্টার মনে করতেছেন কোনো নারীদের কথা বলতে, সচেতন হন। 7 সিস্টারে ঘুম নাই, 7 সিস্টারে কি নাই? ঘুম নাই। সাসা আপনা যান। এজন্য যারা আমাদের বিরুদ্ধে খুব রঙ্গমঙ্গ করে বক্তৃতা দিচ্ছ, বোম্বে কি বলে দিল্লিতে বসে বসে, আমাদের নিয়ে চিন্তা করো না, আগে তোমারটা তুমি সামলাও। আপনি আমার পার্শ্ববর্তী দেশ, আমার এখানে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এটা ঠিক করবে জনগণ। কে? কিন্তু আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই চেয়ারে বসানোর জন্য পাগল হয়ে আছেন, মিডিয়াকে লাগাইয়া দিছে, বুঝা গেছে ডাল মে কুছ কালা হে। নতুবা এমনটা হবে কেন? এমনটা হওয়ার কারণটা কি? এই বাংলাদেশে যতগুলা ফাঁসি দেওয়া হয়েছে সবগুলা পার্শ্ববর্তী দেশের পরামর্শে দেওয়া হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। অন্য কোনো কারণ ছিল? আপনি মাথাগুলা শেষ করে দিছেন। কাদের মোল্লার মতো একজন বুদ্ধিজীবী, আপনি তো জানেন না, সারা পৃথিবীর সব দেশ তাকে চিনত। একটা ম্যাগনেট ছিল। কি ছিল? আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, আমি একটা মাথার কথা বলতেছি। ওনার স্ত্রী ইডিন কলেজের বিপি ছিল। আপনি কি মনে করেছেন সেই লোকটাকে আপনি শেষ করে দিছেন? মীর কাসেম আলী, এই মাথাটা ছিল একটা ম্যাগনেট। সারা পৃথিবীর অর্থনীতিতে যার অবদান, বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার ছেলেদের কর্মসংস্থান করেছেন যিনি, এই লোকটাকে পর্যন্ত ভারতের কথায় আপনি শেষ করে দিয়েছেন।
ইসলামী ব্যাংক আপনি খাইয়ে পারেন, তা আপনি আরেকটা ব্যাংক বানাইতে পারলেন না কেন? ইসলামী ব্যাংক, আমি আপনাদেরকে বলি, ইসলামী ব্যাংক যতবার বিপদের মুখোমুখি হয়েছে আল্লাহ এটাকে রক্ষা করছে আপনাদের ভালোবাসার কারণে। এটা ইনশাআল্লাহ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এটা মানুষের, আপনি জানেন না এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদার, মসজিদের ইমাম সাহেবের দাওয়াতের টাকা বালিশের নিচে জমানো টাকা দিয়ে ইসলামী ব্যাংক হয়েছে। কোন চোরের কালো টাকা সাদা করার জন্য ইসলামী ব্যাংক তৈরি হয় নাই। ইসলামী ব্যাংকের ইতিহাস পড়বেন। এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম একটা ব্যাংককে আপনি শেষ করে দিচ্ছেন। মডেল মসজিদে ইসলামী ব্যাংকের টাকা নাই? আসতে বলেন কেন? জামা আমার, আপনি নিয়ে গাও দিচ্ছেন আর কি। তো পার্বত্য চট্টগ্রামের জায়গা আমার বাংলাদেশের। ষড়যন্ত্র ইনশাআল্লাহ আগেও রুখে দিছে আমার জওয়ানরা, এখনো রুখবে ইনশাআল্লাহ। প্রতিবেশী ভালো না হইলে যা হয় আর কি। একটা সুন্দর প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমান নাই। তিরমিজিতে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন সকালের কাজে ডবল বারাকা। সকালের কাজে, গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনারাও জানেন দুপুরের 3 ঘন্টা কাজ আর সকালে, এই কথা কি ঠিক? এই কথা বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজর। ফজরের নামাজের পরে কোনো নবী রাসূলরা ঘুমায় নাই। আর আমাদের ইমাম সাহেবরা কথা কন না কেন? আলেম ওলামাদেরকে নিয়ে যত প্রোগ্রাম করি ফজরের পরে দেখি হুজুররা বইয়া জুরাইতাছে। কি হয়েছে? কয় ঘুমাইয়া অভ্যাস। ফজরের নামাজ পড়ে যায় ঘুম দেয়, ঘুমেতে উঠাইয়া মক্তব পড়ায়। উচিত না, ফজরের পরে ঘুমাবেন না। এটার জন্য দায়ী হইলেন দেরিতে ঘুমাতে যাওয়া। কখন ঘুমাতে যাওয়া? দেরিতে ঘুমাতে যাওয়া। দেরিতে ঘুমাতে যাওয়াটাই হলো অসুস্থতার কি মূল কারণ। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ফজরের পরে ঘুমাবেন না। আল্লাহ বলছে ফজরের পরে কোরআন তেলাওয়াত করো, এটা বরকতময় সময়। আর রাসূল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো, এটাতে বরকত আছে। আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া? নাঙ্গল কোন সময় লয়ে যেত মাঠে? এখন তো বুঝছেন কথা। এই জন্য ফজরের পরে কোনো ঘুম নাই। একটা প্রশ্ন আসছে, শিবির কি? শিবির নাকি রক কাটে? এই নিয়ে আপনার মতামত জানতে চাই। শুনেন, এটা শুনেন, শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম। শিবির শব্দের অর্থ হলো দল বা তাবু। কথা বুঝেন না? কি দল বা তাবু? তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। আজকে বলে দিই, শুনেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান, তাইলে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন? সম্মান দিবেন। তার কাছ থেকে কি করতে দিবেন। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি, আমার কাছে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ আলাদা কিছু নাই। কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো, কলেজে কাজ করো, ইউনিভার্সিটিতে কাজ করো। কেউ কারোরে হামলা দিও না, কেউ কারোরে মামলা দিও না, কেউ কারোরে দৌড়ানি দিও না, মারামারি করো না। সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও। এটাই হবে সম্প্রীতি, এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশের কি নীতি। কিন্তু আপনি তকমা দিয়ে উমককে ঠেকাও, তুমককে ঠেকাও, কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে শিবির। কথা কন না কেন? আমি মোল্লা নাজিম, আমি আল্লাহর কসম করে বলি, কুমিল্লার আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে, আমার একমাত্র একটা মেয়ে আছে, আপনি তো তাদের সাথে সম্পর্ক ভালো, একটু শিবিরের ভালো টালো নেতা ছিল, এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখেন তো। কুমিল্লার কথা বলছি আমি, বাংলাদেশ না। আমি বলছি আপনার মাথা ঠিক আছে? আপনি হলেন চেতনাদারী লোক। কয় হুজুর সব বুঝি। সে নিজে বলেছেন আমি বিশ্বাস করি
যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইটের খাবে না, যৌতুক টৌতুক লাগবে না। আপনি এগুলা বাদ দেন। আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান, চোখ রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে, তা আপনি তার কাছে গেছেন কখনো? আপনি তো যান নাই। সবাই যার যার আদর্শ নিয়ে ময়দানে থাকুক, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন? এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে। এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই। আমরা কইছিলাম নি তো, তুই কি কইছ? তুই তো গাঁজা খাওয়াই না দলের মধ্যে ছিলি। জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে? না, বলছে এটা ঢাকা ভার্সিটিতে এটা নাকি রক কাটে। তো সে কি বলছে? গুগলে সার্চ দেন। হ্যাঁ, দেখছেন? বলছে আপনারা গুগলে সার্চ দেন কার নাম আসে। তার মানে বোঝা গেল গুগলে সব পাওয়া যায়, যায় কি না? যাক, ওইটা বিষয়টা শোনেন, আমি বলি। ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের সংগঠনের নীতিমালা আছে তাহাজ্জুদ বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক, লেখাপড়ায় পাঠ্যসূচি বাধ্যতামূলক 6 ঘন্টা লেখাপড়া। সবচেয়ে বড় যেই জিনিসটা, এই সংগঠনের কোনো ছেলেরা মেয়েদেরকে প্রাইভেট পড়াইতে পারে না, নিষেধ। কথা বুঝেন নাই? কি নিষেধ? আর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আর কিছু বললাম না, তবে আমি কিন্তু দলকে প্রমোট করি না। আপনারা জানতে চাইছেন, আমি শুধু ব্যাখ্যা দিছি, নাকি আর কিছু বলছি? আমি কোনো বিরুদ্ধে কিছু বলছি যে অমুকটা খারাপ তমুকটা ভালো? যারা দেখছেন, যাদের ছেলে এই জায়গায় গেছে, আপনি কিন্তু নিশ্চিত ঘুমান যে আমার পুত যাই করুক অন্তত মাইয়া ফ্রেন্ডে ডিস্টার্ব করবে না, অন্তত বিড়ি সিগারেট। আমি আপনাকে বলি, গত 16 বছরে আমি মোল্লা নাজিম আপনাকে চ্যালেঞ্জ করলাম, গত 16 বছরে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, এনএসআই যত সদস্য আছে, একটা শিবিরের ছেলে একটা সিগারেট খাইছে একটা প্রমাণ দিতে পারে নাই। ভবিষ্যতে পারবে না, ভবিষ্যতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেশি কথা হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমা থেকে সাবজেক্ট চেঞ্জ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।